যেখানে রংপুর রাইডার্স টানা জিততে জিততে ক্লান্ত হয়ে গেছে, ঠিক সেইখানে ঢাকা ক্যাপিটালস গদা সুজন কাকার টিম টানা হারতে হারতে ক্লান্ত হয়ে গেছে। গদা সুজন কাকার টিম 5টা ম্যাচ খেলে 5টাতেই ফুটে গেছে। আর রংপুর রাইডার্স 6টা ম্যাচ খেলে 6টাতে এই পর্যন্ত তারা উইন। 6টা ম্যাচ খেলতে তারা 6টার ভিতরে তারা উইন। সেই যে গ্লোবাল টি20 থেকে তারা শুরু করছে, এখন পর্যন্ত তাদের আর থামার কোনো প্রকার কোনো চিন্তাধারাই নাই। আর গদা সুজন কাকা সেই যে গত আসর থেকে দুর্দান্ত ঢাকার থেকে শুরু করছে, 9টা ম্যাচ হারিয়ে টানা, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত আরও 5টা হারলো। তাহলে কয়টা হলো? 9 আর 5-এ 14টা ম্যাচ গদা সুজন কাকার নেতৃত্বে, গদা সুজন কাকার কোচিং প্যানেলে ম্যাচ হারলো। সুজন কাকার 14টা ম্যাচ টানা হার তার কোচিংয়ে। তার যে পেট, এই পেটের ভিতরে, এই গোডাউনের ভিতরে বুদ্ধিই তো নাই। মানে তারা যে একটা প্ল্যান করবে কীভাবে কোন জায়গায় খেলাতে হবে, কীভাবে কোন প্লেয়ারটা ইউজ করতে হবে, কোন জায়গায় কোন প্লেয়ারটা ইউজ করতে হবে, সেই বুদ্ধিটাই তার মাথার ভিতর নাই। তো সেই প্ল্যানটাই নাই, তাহলে সেই কোচ কত ভালো করবে কীভাবে? সাকিব খানের মাথার ভিতরে কোনো কিছু নাই। এই বেচারা প্রথম আসছে ক্রিকেটে, তারা আলবাল বুঝাইয়া নিয়ে এসে রাখছে কার? গদা সুজন কাকার কোচিং। এর চাই সালাউদ্দিন কিন্তু এবারে বিপিএলে কোচিং পেলেন নাই, তাকে নিত অন্য কোনো একটা লোকাল কোচ নেই, তাও ভালো করতো। কিন্তু গদা সুজন কাকার এর দিয়ে সম্ভব না। ক্যাসিনো কাকা, যার ব্যবসা হচ্ছে ক্যাসিনো, বিড়ি টানবে, এইসব এর দ্বারা এইগুলো হবে, কিন্তু ক্রিকেট হয় না। তিনি যখন বাংলাদেশ টিমের ভিতরে ছিলেন তখনও কিন্তু এরকম বাংলাদেশ টিম ফুল খালি পথে যেত, ফুটে যেত, প্রত্যেকটা ম্যাচ ফুটে যেত। রেকর্ড আছে, আয়ারল্যান্ডের সাথে হারছে, আফগানিস্তানের সাথে হারছে, জিম্বাবুয়ের সাথে হারছে। গদা সুজন কাকার কিন্তু যখন টিমের ভিতরে ছিল, বাংলাদেশ টিমের ভিতরে, সুজন কাকা এখন আসছে ঢাকা ক্যাপিটালসে। এখন ঢাকা ক্যাপিটাল ফুল পথে রাস্তায় প্রত্যেকটা ম্যাচ ফুটতেছে। আশা করা যাচ্ছে আগামী ম্যাচগুলো ফুটবে এরকমভাবে, সুজন কাকা যদি টিমের ভিতরে থাকে।